নমস্কার, কেমন আছেন সকলে? সুম্পির সাত কাউনে আপনাদের অনেক অনেক স্বাগত। লাস্ট ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। বোট কুইজনে আছি, এখন চলুন ওদের কথাটাই শুনে নি। धूम्रपान मत कीजिएगा। Anyone found smoking, you'll be charged a fine of 500 rupees only. World washrooms, ladies washroom with right. अभी जितने भी छोटे बच्चे से लेके 15 तक सभी पेरेंट्स से रिक्वेस्ट है, बच्चों को लेकर आ जाइए। कम all the kids here, सब बच्चे यहाँ पे आएंगे। हेलो मैडम, जरा उठिए वहाँ से, बच्चों को लेकर आ जाइए। Come along, let's have all the kids here. Parents, get the kids up here. Come along here, आ जाइए। इनके साथ खड़े रहिए यहाँ पर। जब गाना शुरू हो जाएगा, hold your hand, dance along with them, enjoy the moments. Let's sing, let's see you clap along everybody. Come on, make some noise. Parents, नाचो बच्चों के साथ, come on, dance along with them. जब तक आप लोग नहीं नाचेंगे, बच्चे नहीं नाचे यार, आप ही नाचो थोड़ा, come on. Parents, enjoy the moments also. আগেই বলেছিলাম গোয়া সত্যি আনন্দ করার মতনই জায়গা। প্রত্যেকে এখানে এসে মঞ্চে উঠে দারুণ আনন্দ করছে, ছোট থেকে বড় তাদের বাবা মা সকলে আনন্দ করছে। চাইলে আপনি এসে এভাবে বোট কুইজনে বুক করে আনন্দ করতে পারেন। শোটা ছিল 1.5 ঘন্টা। চলুন তাহলে পরবর্তী পার্টে যাওয়া যাক। এটা ওদের ওখানকার একটা লোকাল ডান্স, আর যারা নাচ করছিলেন তারা কেউই ভারতীয় নয়। এটা বেশ আমার ভালো লেগেছে। তারা এসে ওখানকার আঞ্চলিক ভাষায় সুন্দরভাবে গানটা করে নাচ করছে। খুব ভালো লেগেছিল এই অনুষ্ঠানটা দেখতে। এরকম ভাবে ছোট ছোট 2-3টে পারফরমেন্স হয়ে যাওয়ার পরে 7টা 7:30 নাগাদ তারপর সেই বোট থেকে বেরিয়ে পড়ি। লাস্টে যাওয়ার আগে আপনাদের ভিউটা একবার দেখিয়েছি, এরকম কত লঞ্চ সেই নদীর ওপরে ঘুরে বেড়াচ্ছে, যে ম্যান্ডোবি রিভারের কথা আপনাদেরকে বলেছিলাম। আর এটি সত্যি চোখের সামনে চাক্ষুষ দেখতে আলাদা রকমের একটা সৌন্দর্য অনুভব হচ্ছিল। দূরের ওই ব্রিজটি এত সুন্দর আলোর শোভা এই যেন আমি আগে কখনো দেখিনি। তার সাথে জলের ওপরে এরকম আলোর পাহাড়ে প্রত্যেকটা লঞ্চ এরকম ঘুরে বেড়াচ্ছে, সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ। ফাংশন শেষ হয়ে যাওয়ার পরে সকলেই আস্তে আস্তে এবার ফিরছি বাড়ির দিকে। আমরাও যাচ্ছি আমাদের বাসের দিকে। তাহলে দেখা হচ্ছে আবার কালকে সকালে। আজকে হোটেলে গিয়ে রেস্ট নিই। পরের দিন সকালবেলা, এখন বাজে 10টা মতো, আমরা হোটেল থেকেই ব্রেকফাস্ট করে নিয়েছি। হোটেলেই টাকা দিয়ে সেখান থেকে আপনি জিনিস কিনে নিতে পারবেন। এখানে খাওয়ার ব্যাপারটা আপনাদেরকে নিজেকে হ্যান্ডেল করতে হবে, এটি প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। তবে হোটেলে সমস্ত রকম ভেজ বা ননভেজ খাবারের ব্যবস্থা আছে, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। আমরা 2টো পনির পরাঠা আর চা অর্ডার করেছিলাম। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা একেবারে বেরিয়ে পড়েছি। প্রথমেই এসছি একদম 2-3 মিনিটের হাঁটা পথ যে চার্চ দেখতে, যেখানে ওই গোয়ার যে সেন্ট্রাল ক্যাথিড্রাল চার্চ আছে সেই চার্চটাই প্রথমে দেখতে এসেছি। ওই যে দূরে সাদা রঙের যে বড় বিল্ডিং দেখা যাচ্ছে ওর ভেতরেই আমরা যাব। তার সাথে আছে মিউজিয়াম। এটা হচ্ছে প্রথমে আমরা এসেছি মিউজিয়ামে, আর তার ঠিক অপোজিট সাইডে রয়েছে যে সবচেয়ে পুরনো চার্চটি। প্রথমে আমি মিউজিয়ামের ভিতরে যাই, ছোট ছোট গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা কামান দিয়ে আমি দেখা শুরু করলাম। তার সাথে সামনে অনেকটা হেঁটে যেতে হয় রোদের মধ্যে। বেশ কষ্টও হচ্ছিল, আবার বেশ একটা অন্যরকম ফিল হচ্ছিল। দূর থেকে সুন্দর হাওয়া আসছে আর চারিদিকে এত সবুজ, সত্যি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ। রোদের আলোয় চারিদিকটা যেন একেবারে সোনার মতো ঝলমল করছে। সকলেই আমাদের বাসের যারা আমাদের সাথে জার্নি করছিলেন তারা পৌঁছে গেছে। আমরা একটু দেরি করে ফেলেছি, তাই আমরা একটু পা চালিয়ে হেঁটে চলুন একেবারে ওর ভেতরটাতে চলে যায়। তবে এই চারিপাশের রাস্তাটাই খুব সুন্দর করে বাঁধানো রয়েছে, আপনার হাঁটতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এখানে কিন্তু সানডে বলে একটুখানি লোকজনের ভিড়টা অনেক বেশি ছিল। আর এটা যেহেতু এখানকার পিক টাইম, তাই আমরা সেই সময় এসেছিলাম বলে ভিড়টা ভালোই পেয়েছিলাম। এখানে একটা টিকিটের ব্যবস্থা আছে, অনলাইন অথবা অফলাইন দুরকমই ব্যবস্থা আছে। 10 টাকা করে মনে হয় টিকিটের দাম নিয়েছিল। প্রথমে ঢুকে এই আর্চের মতো জায়গাটা আমার চোখে পড়ে, কি দারুণ অপরূপ কারুকার্য। সত্যি মানুষের হাতে দিয়ে কত কিছুই না সৃষ্টি করা সম্ভব।
তার সামনে ঠিক এরকম ভাবে সুন্দর একটা জায়গা করে রেখেছে, যেখানে নাকি আগেকার দিনের মানুষ যারা পর্তুগিজরা এসেছিলেন তারা এখানে থেকে তাদের বৈঠকখানা করেছিলেন। এরকম ভাবে পুরো সিনটা দেখে তারপরে সামনের চার্চটা ঘুরে, অবশ্যই সেখানে ফোন অ্যালাউ ছিল না, আর কিছু কাজ হচ্ছিল বলে আমরা পুরোটা দেখতেও পারিনি, বেরিয়ে পড়লাম আমাদের ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। মোটামুটি যখন 1টা মতো বাজে তখন আমরা গোয়া ছেড়ে ব্যাঙ্গালোরের পথে বেরিয়ে পড়েছি। রাত্রিবেলা সারা রাত রাতে থাকবো, তারপরে পরের দিন ভোরবেলা আমাদের পৌঁছানোর কথা ব্যাঙ্গালোরে। যাওয়ার সময় এখানে আঙ্কোলাতে আমরা আবার লাঞ্চটা করে নিয়েছিলাম ওই 4টে নাগাদ। তারপরে এখন সূর্য অস্ত যাওয়ার সময় খানিকটা রাস্তা আমরা চলে এসেছি। এখান থেকে অপরূপ সুন্দর সূর্যাস্ত দেখার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। এ যেন এক উপরি পাওনা। জার্নি শেষ করার পথে বাড়ি ফেরার সময় যখন সকলেই ক্লান্ত, তখন এই সুন্দর অপরূপ শোভা দেখে সবাই যেন আবার একটু এক্সাইটেড হয়ে পড়েছি। খুব বেশি ভালো লাগছিল এই অনুভূতিটা নেওয়ার জন্য। রাস্তায় আমাদের কংক্রিটের জঙ্গলে থাকার সময় সূর্যাস্ত বা সূর্যোদয় দেখাটা খুবই একটা অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়ায়। হয়তো জানি যারা গ্রামে বা থাকেন বা অনেক ফাঁকা জায়গার মধ্যে বসবাস করেন তাদের কাছে এটা নিত্যদিনের ব্যাপার, কোনো ব্যাপারই নয়, কিন্তু আমাদের মতো মানুষের কাছে এর যেন এক উপরি পাওনা, যেটা আমিও নিজের বাড়ি গেলে ফিল করি। বর্ধমানে আমার শ্বশুর বাড়ি থাকা সত্ত্বে সেখানে আমি অনেকবারই এরকম সূর্যোদয় বা সূর্যাস্ত রাস্তায় যেতে দেখেছি, বাইক থেকে খুব সুন্দর দেখা যায়। সেই অনুভূতিটা আজকে বাস থেকেও আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। এই অভিজ্ঞতাও রেখে দিলাম আমার স্মৃতির খাতাতে। সবকিছু মিলিয়ে দারুণ কাটলো গোয়া ট্রিপটা। বৃহস্পতিবার থেকে একেবারে সোমবার ভোরবেলা পর্যন্ত আমি পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছি। বৃহস্পতিবার রাতে আমরা বেরিয়েছিলাম, শুক্রবার ভোরবেলা ছিলাম শিবমোগ্গাতে, ওখান থেকে জগফল। তারপরে শুক্রবার দিন বিকালবেলা আমরা এসে পৌঁছাই গোয়াতে। তারপর শুক্রবার বিকেল থেকে শনিবার সারাদিন আর রবিবার দিনটা দুপুর পর্যন্ত আমরা গোয়াতে কাটিয়ে রবিবার দুপুর থেকে পরের দিন সোমবার সকাল পর্যন্ত আমরা ছিলাম জার্নিতে, যেখান থেকে আমরা ফিরছিলাম ব্যাঙ্গালোরে। বাসটি আবার ব্যাঙ্গালোরে কেএসটিসির অফিসে এসে দাঁড় করিয়ে দিয়েছিল, যে ইয়াশবন্তপুরে। সেখান থেকে আমরা ক্যাবে করে পৌঁছে গেছিলাম আমাদের নিজস্ব গন্তব্যে। আশা করি ভিডিওর প্রত্যেকটা ডিটেলস আপনাদেরকে খুবই উপকার দেবে। যদি কোনো রকম কমেন্টে কিছু জিজ্ঞেস করার হয় অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই লিখে জানাবেন। কোনো ডিটেলস জানতে চাইলে অবশ্যই লিখে রাখবেন। আর আমি আমার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে রাখবো। কোথা থেকে আমি বুক করেছিলাম ওয়েবসাইট লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা অবশ্যই চেক করে নিতে পারবেন। সব মিলিয়ে গোয়া ট্যুর আমাদের খুব ভালো কাটলো। এছাড়াও কেএসটিসির ট্যুরে আমরা জগ ফলসও আগে গেছি, তাছাড়াও গেছি তিরুপতিতে। প্রত্যেকটা ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে, প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেগুলোও চেক আউট করে নিতে পারেন। সবকিছু মিলিয়ে আমাদের জার্নিটা সত্যি অপরূপ সুন্দর ছিল। ওখান থেকে সূর্য আমাদের সাথে সাথেই চলছেন, তার শোভা নিয়ে দূরে ওই পশ্চিমঘাট পর্বতমালা দেখতে দেখতে বাড়ি ফিরছি। এ যেন এক আলাদাই অনুভূতি। আর জানলাটা এত বড় ছিল বাসের, বাসটা ছিল এসি, আর আমাদের দুজনের সিটি পাশাপাশি ছিল। সবকিছু মিলিয়ে খুব আনন্দ করে গল্প করে মজা করে গোয়া ট্রিপটা আমরা এখানেই কমপ্লিট করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। চুম্পির স্বাদ কাউকে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন এইরকম ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।